ক্লাস 11 সেমিস্টার 2 সংস্কৃত। তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন আলোচনা করছি, ফাইনাল সাজেশন। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে তোমাদের অনেক বড় সিলেবাস, সেখান থেকে সাজেশন করা খুবই কষ্টকর। তবুও আমি এখান থেকে বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত 15টা প্রশ্ন নির্বাচন করেছি, যেগুলো তোমাদের পরীক্ষাতে অবশ্যই থাকবে। প্রথমে দেখো, এখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। 4 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতীয় সমাজ ও সাহিত্যে মহাভারতের প্রভাব। দ্বিতীয় হচ্ছে, গীতিকাব্য হিসেবে মেঘদূতের স্থান নিরূপণ করো। 3 নম্বর হচ্ছে, গীতিকাব্য হিসেবে গীতগোবিন্দের স্থান নিরূপণ করো। 4 নম্বর, বেদাঙ্গ বলতে কী বুঝো, বেদাঙ্গ কয়টি ও কী কী আলোচনা করো। 5 নম্বর, অথর্ববেদের সম্পর্কে আলোচনা করো বা অথর্ববেদের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই দুটো, মেঘদূত এবং গীতগোবিন্দ। মেঘদূত এবং গীতগোবিন্দ এই দুটো যদি তোমরা ভালো করে করো, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তোমরা অতি অবশ্যই এই 5টা প্রশ্ন দেখে রাখবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বরের করে পড়ে। এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, যজুর্বেদের কয়টি শাখা ও কী কী এবং তাদের অপর নাম লেখো। 2 নম্বরে, বেদে কয়টি স্বর আছে ও কী কী। 3 নম্বর, বেদে কয়টি ছন্দ আছে ও কী কী। উপনিষদ কি। 5 নম্বরে, বৃহদারণ্যক উপনিষদ কোন বেদে দেখা যায়। অথর্ববেদের উপনিষদগুলির নাম লেখো। বেদাঙ্গ কয়টি ও কী কী। এই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে মুখস্থ করে রাখবে। মহাভারতের রচয়িতাকে, এর কয়টি স্বর্গ আছে। মহাভারতের অপর নাম লেখো এবং এর নায়ক কে। এরপরে 10 নম্বর প্রশ্ন, গীতার উৎস কি, এতে কয়টি অধ্যায় আছে। 11 নম্বরে দেখো, অথর্ববেদের কয়টি কাণ্ড, কোন বেদকে আয়ুর্বেদ বলা হয়। 12 নম্বর প্রশ্ন, গীতগোবিন্দ কাব্যে মোট কয়টি স্বর্গ আছে এবং প্রথম স্বর্গের নাম লেখো। এবারে রচয়িতার নাম পড়তে পারে, গীতগোবিন্দম কার লেখা। রচয়িতার নামগুলো অবশ্যই জানতে হবে। মেঘদূত, মেঘদূতের কয়টি ভাগ ও কী কী। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, মেঘদূত কোন ছন্দে রচিত। ভালো করে মনে রাখবে, মন্দাক্রান্তা ছন্দ, কালিদাসের লেখা। আচ্ছা, জয়দেবের 15 নম্বর প্রশ্ন, জয়দেবের নিবাস কোথায় এবং তার স্ত্রীর নাম কি। এই 15টা প্রশ্ন অতি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে।